রাফির কাজ ভালো লাগে। রায়হান রাফি ডিরেক্টর হিসেবে কন্টেন্ট সিলেকশনে আমার, কারণ আমি মনে করি যে একজন নির্মাতার কিছু দায়বদ্ধতা আছে, কিছু কি কাজ সে করবে, সেই কাজের ইম্প্যাক্টটা কী হবে সোসাইটিতে, সেটা একটু ভাবা উচিত বলে আমি মনে করি। সে মনে নাও করতে পারে। আপনার আমার অনেক কাছের মানুষ ইউটিউব ভিত্তিক অনেক নাটক করে, যেগুলো নিয়ে আমরা অস্ট্রেলিয়া বসে ফান করেছি। ছুরির সাথে প্রেম, গার্লফ্রেন্ডের সাথে বিয়ে। আমার এইসব কন্টেন্ট যখন দেখি আমার তখন নিজের কাছে খুব ছোট লাগে নিজেকে, যে আমি এই সেক্টরের একজন মানুষ, আমার সহকর্মী, সহযোদ্ধা, অভিনেতা অভিনেত্রীরা তারা এই কাজটি করছে, এবং আমার খুব জানতে ইচ্ছা হয় তারা যখন এই কাজগুলি করেন, এই অভিনয়গুলি করেন, এই কন্টেন্টগুলি করেন, তাদের পরিবারের মেম্বারদের একজন সারভাইভ করার জন্য আর কোনো ওয়ে না থাকে, তখন পার্সপেক্টিভটা কী হবে আমি জানি না। কিন্তু আমি না বলেই আমি বিজনেসটা শুরু করেছি। আচ্ছা আচ্ছা, আমার বিজনেস শুরু করার এটা একটা কারণ। আমাকে যেমন অনেক অভিনয় নিচ্ছে না অনেকে, অ্যাট দ্য সেম টাইম যারা যাতে নিতে চায় ওটা আমিও করতে চাই। কিভাবে জঘন্য আর কি ইন্ডাস্ট্রি বড় হয় বলে, এটা কি হইতে পারে বলেন আপনি? আমি বিয়ে করেছি সেটা বলতে পারবো না, আমি সন্তান নিয়েছি সেটা বলতে পারবো না, স্ট্র্যাটেজি অফ ব্লা 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 ব্লা। What a silly. মিজান, এখন আপনার তো অভিনয়ের জীবনের দীর্ঘ একটা ক্যারিয়ার, তো বাংলাদেশে এখন এই সময় খুব প্রমিজিং কাকে মনে হচ্ছে? দেখা হয় মানে কাজকর্ম, মানে নির্মাতা থেকে আসি, নির্মাতার কার কার কাজ ভালো লাগে, যাদের সাথে আপনার হয়তো চেনা জানা নাই কিন্তু কাজ করতে চান? মানে কাজ ভালো লাগে এরকম আছে, লাইক রাফির কাজ ভালো লাগে। রায়হান রাফি ডিরেক্টর হিসেবে, কিন্তু কন্টেন্ট সিলেকশনে আমার মতবিরোধ আছে। কারণ আমি মনে করি যে একজন নির্মাতার কিছু দায়বদ্ধতা আছে, কিছু কি কাজ সে করবে, সেই কাজের ইম্প্যাক্টটা কী হবে সোসাইটিতে, সেটা একটু ভাবা উচিত বলে আমি মনে করি। সে মনে নাও করতে পারে, কিন্তু সে নির্মাতা ভালো, গল্পটা বলতে পারে আমাদের গল্প ঠিকঠাক। কারাগার বানালো শাওকির কাজ আমার ভালো লাগে। আচ্ছা, তামিম ওর কাজ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ছোটন মানে জয়ন্তদার ছেলে, ওর কাজ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তারপরে অনেকেই আছে ভালো কাজ করছে। শাহিন ভাই তো কাজ করেছে, আমি শাহিন ভাইয়ের সাথে, সেলিম ভাইয়ের সাথে কাজ করা হয় না, গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের কাজ ভালো লাগে, সে অনেক অন্যরকম কাজ করেন। আচ্ছা আচ্ছা, এখনকার ফার্স্ট মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হয়েছে, তারপরে একবার ছোট করে নিয়ে বলা হয় যে নুডিটি এখন খুব সাহসী চরিত্র। সরি, নুডিটি মানে যেমন আগে বলা হতো যে খুবই অন্যরকম চরিত্র করাটা সাহসী চরিত্র, এখন অশ্লীলতাকে সাহসী চরিত্র হিসেবে তকমা দেওয়া হয়। আপনার কাছে কি মনে হয় যে এই কনটেক্সটগুলো আপনাকে বিব্রত করে বা লজ্জিত করে? আপনার আমার অনেক কাছের মানুষ ইউটিউব ভিত্তিক অনেক নাটক করে, যেগুলো নিয়ে আমরা অস্ট্রেলিয়া বসে ফান করেছি। হ্যাঁ, শাশুড়ির সাথে প্রেম, গার্লফ্রেন্ডের সাথে বিয়ে। আমার এইসব কন্টেন্ট যখন দেখি আমার তখন নিজের কাছে খুব ছোট লাগে নিজেকে, যে আমি এই সেক্টরের একজন মানুষ, আমার সহকর্মী, সহযোদ্ধা, অভিনেতা অভিনেত্রীরা তারা এই কাজটি করছে, এবং আমার খুব জানতে ইচ্ছা হয় তারা যখন এই কাজগুলি করেন, এই অভিনয়গুলি করেন, এই কন্টেন্টগুলি করেন, তাদের পরিবারের মেম্বারদের রিয়াকশনটা কি? আচ্ছা, মানে পরিবার কি বলে? আপনার কখনোই এটাতে সম্মতি দিতেন না যত টাকাই হোক? মাজনুন মিজান এই ধরনের কাজ করতো না বা করেনি, তাই না? না, করে তো নাই, করি তো নাই এরকম কাজ, কিন্তু যত টাকাই হোক সম্মতি দিতাম কিনা, যদি প্রফেশনালি একজন সারভাইভ করার জন্য আর কোনো ওয়ে না থাকে, তখন পার্সপেক্টিভটা কী হবে আমি জানি না। কিন্তু আমি না বলেই আমি বিজনেসটা শুরু করেছি। আচ্ছা আচ্ছা, আমার বিজনেস শুরু করার এটা একটা কারণ। আমাকে যেমন অনেক অভিনয় নিচ্ছে না অনেকে, অ্যাট দ্য সেম টাইম যারা যাতে নিতে চায় ওটা আমিও করতে চাই না। ওকে, আমাদের কন্টেম্পোরারি কয়েকটি ইস্যু নিয়ে আপনার মতামত শুনতে চাই। ধরা যাক এখন গণমাধ্যম যেভাবে চর্চা করছে, আমি যদি
আমরা গত সপ্তাহে আসলে জায়েদের সাথে একটা আলোচনা করেছি, আড্ডা দিয়েছি। জায়েদের ডিগবাজিতে ও নিজেই বলেছে যে 5 থেকে 6 মাসের ভিতরে প্রায় নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা ইনকাম করেছে। যে যেহেতু একটা বিষয় ভাইরাল হয়েছে, ওকে ফিতা কাটা থেকে শুরু করে মিষ্টির দোকানের উদ্বোধন থেকে শুরু করে সব কিছুতে এন্ডোর্স হয়েছে। তো তার মানে এগুলো তো ওয়ার্ক করে। আর্টিস্ট, এটা দুঃখজনক। এটা কি আপনি বিব্রত বা এটা বিব্রত? বিব্রত, আমি বিব্রত, দুঃখজনক। যারা যারা নিচ্ছে তারা ওই ভাইরাল কন্টেন্ট থেকেই নিচ্ছে, তাই না? এই কারণে তো চলে যেতে চাই। আরেকটা বিষয় যে অতি সম্প্রতি গেল সপ্তাহে আমরা যখন কথা বলছি, তার আগের সপ্তাহে ধনকুবের, ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো, এবং সেখানে আমাদের আর্টিস্টরা অনেকে একটা বিষয় শেয়ার করছে যে লতা মঙ্গেশকর 50 কোটি টাকা দিলেও সেখানে লতা মঙ্গেশকর গাইতো না। কারণ কি, ওখানে 3 খান একসাথে এক স্টেজে পারফর্ম করেছে। এটা কি আপনার কাছে কি মনে হয়? 3 খান পারফর্ম করেছে, তাদের সাথে মুকেশ আম্বানির অন্যরকম সম্পর্ক। বাংলাদেশি শিল্পীরা কি এটা বলতে পারে? বাংলাদেশি শিল্পীরা কাদের সাথে মেশে, কাদের সাথে সেলফি তোলার জন্য উদ্গ্রীব হয়ে যায়? টাকাও তো দেয়া লাগে না। সরি টু সে, আমি দায় নিয়ে বলছি। আপনি আমরা তো ডুয়াল ক্যারেক্টার প্লে করি। বলেন প্লিজ। এই শেয়ার অনেক শিল্পী আজকে দিয়ে, মানে গত সপ্তাহে দিয়েছে। আপনার মতামত। আমরা তো ডুয়াল ক্যারেক্টার প্লে করি। আমরা যা করি সেটা বিশ্বাস করি না, অথবা যা বিশ্বাস করি সেটা করি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুতরাং শিল্পীর আসলে রুচি বা শিল্পীর দম্ভ বা অহংকারের মানদণ্ড কি হতে পারে, কি হওয়া উচিত আপনার কাছে? শিল্প তার কর্ম, ব্যক্তি না। ওই ব্যক্তির শিল্প কর্ম, আর দম্ভ হওয়ার কিছু নাই। না, আমি খুব পজিটিভ দম্ভর কথা। আমি পজিটিভ দম্ভ হলে তার অহংকার করা উচিত ভালো কাজ নিয়ে। আচ্ছা আচ্ছা। অ্যাট দ্য সেম টাইম এই ভালো কাজটি যে হচ্ছে, এই ভালো কাজ হওয়ার যে এনভায়রনমেন্ট চারপাশ, সেটাও অনেক ইম্পর্টেন্ট। নেহাল কুরেশি একজন ক্যামেরাম্যান আছে আমাদের দেশে, হ্যাঁ খুব বিখ্যাত, আমার ভালো বন্ধু। আচ্ছা। নেহাল একদিন আমাকে একটি প্রশ্ন করেছিল, আমি প্রশ্নটা প্রপার উত্তর দিতে পারিনি। যে মামস, তুমি অভিনেতা, এখানে 15-20 বছর যাবত অভিনয় করছো, তুমি এটা করেই অভিনয় থেকে প্রাপ্ত টাকা দিয়ে তুমি চলছো, তোমার মাকে নিয়ে, স্ত্রী সন্তানকে নিয়ে, তোমার ফ্যামিলি, তোমার গাড়ি বাড়ি বাসা চলছো। তুমি কি একবারও কখনো ভেবেছো যে এই যে সেক্টরটা আমি কাজ করছি, যে সেক্টর থেকে কাজ করে আমি অর্থ উপার্জন করে আমি ভালো আছি, সেই সেক্টরটার জন্য কিছু করা যায় কিনা? সেই সেক্টরটা কেমন আছে? আমি নেহালের প্রশ্নের উত্তর দিতে পারিনি। না না, কেউ না তো। শিল্পীর 90% হিপোক্রেট আপনারা। আমি তাদের পরিবারকেই তো এন্ডোর্স করতে চান না। রাইট। কিভাবে এটা জঘন্য। আর কি কিভাবে ইন্ডাস্ট্রি বড় হবে বলেন? এটা কি হইতে পারে বলেন আপনি? আমি বিয়ে করেছি সেটা বলতে পারবো না, আমি সন্তান নিয়েছি সেটা বলতে পারবো না। স্ট্র্যাটেজি অফ ব্লা 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 ব্লা। হোয়াট এ সিলি। আচ্ছা, আপনার ফিল্ম ক্যারিয়ার নিয়ে একটু আসি। ফিল্ম ক্যারিয়ার আপনার আসলে হুমায়ুন আহমেদ কেন্দ্রিক, কিন্তু আপনি ফিল্মে বেশ কিছু সুযোগ পেয়েছিলেন। আমি আমার জানা মতে কয়টা ছবি করেছেন? 14 হুমায়ুন স্যার সিনেমা করেছি 2টা। আচ্ছা, আমার আছে জল আর 9 নম্বর বিপদ। আচ্ছা, এর পরবর্তীতে আপনি বেশ কিছু রিকগনাইজড ছবিতে কাজ করেছেন। রাইট, করেছে। এবং প্রায় যখন হতো ছবিগুলো রিলিজ হতো, তখন মনে হতো যে এই ছবিতে বোধহয় মানুষজন এবার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাবেই। তো এরকম 2-3 বার আমার কাছে নিজের কাছে মনে হয়েছে, কিন্তু পরে পায় নাই। জি জি। তো কেমন লাগে আপনার? কারো হয়, কারো হয় না। আরে কি কি বিশেষ, সরি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এটা অন্যরকম শক্তি দেয়, ভালো লাগে, প্রাপ্তি তো ভালোই লাগে। কিন্তু এর পেছনের গল্পটা নিশ্চয়ই আপনি জানেন, আমরা সবাই জানি, আমাদের দেশের মানুষরা। অ্যাট দ্য সেম টাইম আমি একটি ব্যাখ্যায় যাই, সেটা হচ্ছে যে আমি গ্রামে বড় হয়েছি, তো আমাদের গ্রামের আত্মীয়স্বজনরা প্রায় ফোন করে যে শোনো, তোমার ওই চাচাতো ভাই তো একটা পরীক্ষা দিছে অমুক জায়গায়, তুমি একটু বলে দিও। বলে দিও। আচ্ছা। অথবা ও তো ওই কলেজে ভর্তি হবে, তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হবে,
তুমি একটু যাও। তো আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তা ভাবনাই একটু গরিবই, একটু মানে কি বলবো, একটু প্রথমে একটু ভাবতেই পারি না যে আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, ওখানে যে 50 জনকে নিবে 5 লক্ষর মধ্যে থেকে ওই 50 জনের একজন আমার ছেলে হবে, ওই কনফিডেন্টটাই নাই।